রাজগুরু? আমি না ওই রাজগুরু। ওরে মিথ্যানি, আমি তো তোদের কোনো অন্যায় করিনি। আমরা তো কোনো অন্যায় করিনি মা। আমি এসেছিলাম তোদের কাছে পূজার জন্যে। মা কালী দিদি বুড়িমা, আমি মারি না মা। আমাকে পাশা কাটি দিয়ে প্রমাণ করেছিস। ও মা যাও যাও। বেশ, আমি চলেই যাচ্ছি। যাও। দূর হও এখান থেকে, দূর হও। তবে যাবার সময় যাও, আমি দূর হয়ে যাও। বলছি, এই রাজ্য থেকে যেমনি করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছি, হ্যাঁ। ঠিক এই রাজ্যের মধ্যে 2-4 দিনে তোদেরকে কেঁদে কেঁদে বেড়াতে হবে, তোদেরকে কেঁদে কেঁদে বেড়াতে হবে। এই বুড়ি, ও দূর হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। বলবে না, যাও এখান থেকে যাও। এখনো বলছি দূর হয়ে যাও কিন্তু। ওই সম্মুখেটা কোন জাতির পাড় বাবা? হ্যাঁ, ওই পাড়া যাবে? হ্যাঁ রে বাবা। যাও, ওই বৈষ্ণব পাড়া আছে, গওলা পাড়া আছে, ওই পাড়ায় গিয়ে মারা গিয়ে যাও। কত লালচনা, ও বাবা রে বাবা, যাই দিয়ে মা। কত লালচনা দিলি আমারে, সোনা দিদি আমারে, লালচনা দিলি আমারে, ও লাল সোনা দিলি আমারে, কত লালচনা দিলি আমারে, গঞ্জনা দিলি, ওরে লাল সোনা দিলি আমাদের গঞ্জনা দিলি, ওরে লাল সোনা দিলি আমাদের গঞ্জনা দিলি, কত লাল সোনা দিলি আমারে, কত লাল সোনা। ও মা, আরে কাসারি সাকারিয়া দিতে লিতাতি মালি, কত লাল সোনা দিলি আমারে, আরে কাসারি সাকারিয়া দিতে লিতাতি মালি, কত লাল সোনা দিলি আমারে, আরে বুড়িকে ঝাঁকাইয়া পাবে ধীরে ধীরে করি, কত লাল সোনা দিলি আমারে, আরে বুড়িকে ঝাঁকাইয়া পাবে দূর দূর করি, কত লাল সোনা দিলি আমারে, আরে মৎস্য কুর্ম আদি কৃষ্ণ যত অবতারে, কত লাল সোনা দিলি আমারে, আরে মৎস্য কুর্ম আদি কৃষ্ণ যত অবতারে, কত লাল সোনা দিলি আমারে, কত লালচনা দিলি আমারে, গঞ্জনা দিলি, হায় হায় লাল সোনা দিলি আমারে, গঞ্জনা দিলি, কত লাল সোনা। লালচনা দিলি আমারে, কত লালচনা। রাজগুরুদা, তোমার বাড়ি আমি আর থাকবো না। রাজগুরুদা, বুড়ি নাকি যাবে না? প্রতিবাদ চলে গেছে, তোমার বাড়ি আর থাকবো না। তোমার বাড়ি তুমি থাকো, আমি এখন যাই। এই, না, না, না। হ্যাঁ, আমার একটা আলাদা বাড়ি আছে বুঝলে? আলাদা বাড়ি আছে। হ্যাঁ, বাগান বাড়ি আছে। বলছিলাম কি, হ্যাঁ, আগামীকাল মহারাজার মহামন্ত্রী ঘোষণা করে কি বলেছিল? এই বিরাট রাজ্যের মধ্যে এক রাক্ষসী বুড়ি প্রবেশ করেছে। আমার মনে বলছে সেই বুড়ি আমাদের কাছে পূজার জন্য। আপনি ঠিক বলেছেন। হ্যাঁ আর এই সংবাদটা আমাদের মহারাজার কানে তুলে দিতে হবে কিন্তু। হ্যাঁ, চলো শিগগির আমরা চলে যাই। বেশ আর তাই এই চলো। সংবাদটা মহারাজের কানে তুলে দেবো। হ্যাঁ, বেশ তাই চলো, আর বিলম্ব না করে এখন এই খবরটা এই মুহূর্তে মহারাজের কাছে পৌঁছে দেই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো শঙ্কর, আমি তো তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম শঙ্কর, আমি যতদিন জীবিত থাকবো ততদিন তোমার ওই রাঙা আশিস চরণ আমি কোনোদিন ভুলবো না ঠাকুর। তবে কেন কেন আজ আমার এই রাজ্যটার কালো মেঘে ছাওয়ায় নেমে আসছে? ওই মায়াবী রাক্ষসী আমাকে স্বপ্নে সাক্ষাৎ করে বলেছিল, ওরে মৎস্যাধিপতি বিরাট, তুই আমাকে পূজা কর আর তুই মা মা। কিন্তু না, আমি তাকে পূজা না দিয়ে আমার রাজ্য থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাই তো সেই মায়াবী রাক্ষস এসে তোরা প্রত্যেকটা পূজার দ্বারে দ্বারে গিয়ে পূজা ভিক্ষা চাইছে। কেবা দেবে সাগে মেশ কে পুজিবে তারে, আর কথাকার শীতল আছে এই মৎস্য রাজ্যে কি করিতে পারে। নাটক আমি আর থেমে থাকবো না,
এই মুহূর্তে আমার মহামন্ত্রীকে ডেকে এই রাজ্যের মধ্যে আমি দামামা পিঠে ঘোষণা করে দেবো, এই রাজ্যের মধ্যে যদি কেউ সেই মায়াবী রাক্ষসে পূজা করে, তার হস্তপদ স্বীকৃত করে আমার এই অন্ধকার কারাগারে যারে তখন নিক্ষেপ করে। এই কে আছে? মহামন্ত্রীকে আমার রাজসভায় পাঠিয়ে দে। আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ বলুন, কিসের জন্য ডেকেছেন? রাজ্যের কোন সংবাদ তুমি পেয়েছো? এমন কি মহামন্ত্রী? সংবাদ মহারাজ? শোনো মহামন্ত্রী, হ্যাঁ। তুমি আমার রাজ্যে মহামন্ত্রী তো করছো, অথচ আমার রাজ্যের কোনো সংবাদ তুমি রাখো নি। একটু আগে রাজগুরু বিদ্যানিধি আমার কাছে খবর দিয়ে গেল, সেই মায়াবী রাক্ষসী নিমা জগাতে ঘাট পার হয়ে আমার এই মৎস্য রাজ্যের মধ্যে প্রবেশ করে। কি বলছেন মহারাজ? তাহলে আর বিলম্ব কেন মহারাজ? একটিবার আমায় আদেশ করুন, আমি ছুটে যাবো সেই রাক্ষসীর প্রস্তাবে, যেখানে বাবু তার হস্তপদ শৃঙ্খলিত করে আপনার কাছে। শুধু তাই নয় মহামন্ত্রী, যদি কেউ সেই মায়াবী রাক্ষসীকে আমার এই মৎস্য রাজ্যের মধ্যে পূজা করে, তার হস্তপদ শৃঙ্খলিত করে আমার এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করবে। পিপাসা পেলে, তাই হবে মহারাজ। পিপাসা পেলে তাকে দেবে না এক বিন্দু জল, আর তত যদি না হয়, ক্ষুধা পেলে দেবে না তাকে এক টুকরো পাড়া রোটে, যদি না হয় আর মহারাজ, তাতেও যদি না হয় সর্বশেষে হবে তার মৃত্যুদণ্ড। তাই হবে মহারাজ, তাই হবে। আপনার আদেশ মাথায় নিয়ে আমি ছুটে চললাম। আপনার আদেশ পালন করে আমি ফিরে আসবো আমার এই রাজ দরবারে। দাঁড়াও মহামন্ত্রী, যাবার পূর্বে আজ থেকে আমার এই রাজ চাবুক আমি তোমার হস্তে তুলে দিলাম। সম্মানে চাবুকের সম্মান নিয়ে তুমি আমার এই রাজসভায় ফিরে এসো। বেশ, বেশ, তাই হবে মহারাজ, তাই হবে। আজ আপনি যেমন ভাবে আমার হাতে আপনার রাজ চাবুক তুলে দিলেন, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি মহারাজ, চাবুকের সম্মান নিয়ে ফিরে আসবো। আর যদি না পারে কখনো এসে বলবো না, দিন মহারাজ আমার মন্ত্রিত্ব দাবি ফিরিয়ে দেন। চললাম মহারাজ, আপনার আদেশ করিতে পারো। के बाद में सागे बेस के बुझबे तारे और কোথাকার শীতলা সে এই মৎস্য রাজ্যে কি করিতে পারে? মা, মাখো তুই একটিবার আমাকে দেখা দে না মা। তুই তো জানিস মা, জানিস এই মৎস্য দেশের মধ্যে আজ তোর পূজা করা নিষেধ আছে মাগো। তাই তুই অদরি থেকে তাকিয়ে দেখ পাপ কেমন ভাবে তোর দেবী করে স্থাপন করি। আজ অন্ধকার কুঠিরে আমি তোর ভক্ত দেবদাস দিবানিশি তোকে মা বলে ডেকে চাই বাগো। সত্য যদি তোর ভক্ত দেবদাস হয়ে থাকে, ভক্তের ডাকে তুই একবারে সাড়া দে মা, ভক্তের ডাকে একবারে সাড়া দে, তুই ভক্তের ডাকে একবারে সাড়া দে মা, সাড়া দে। একটিবার আমায় সাড়া দে মা, তুই একটিবার আমাকে সাড়া দে, তুই একটিবার আমায় সাড়া দে, আমায় একবার আমায় সাড়া দে। আরে জয় মা, মাগো শীতলা সর্ব মঙ্গলা, জয় মা শীতলা, মাগো জয় জয়। ও মাগো একবার দেখা দে মা, দেখা দে। জয় মা শীতলা।
জয় মা শীতলা সর্বমঙ্গলা, জয় মা শীতলা, জয় 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 মা শীতলা ছায়ার মঙ্গলা, জয় মা শীতলা, জয় জয়। তুমি রোগেশ্বরী, তুমি ভবহারী, তুমি তো আমার মা রোগ মাতা। তুমি যোগেশ্বরী, তুমি ত্রিপুরারি, তুমি তো সে যোগমায়া। জয় মা শীতলা ছায়ার মঙ্গলা, জয় মা শীতলা, জয় জয়। যদি কেহ যাকে বিপদে পড়িয়া পুরাণে শুনেছি মা দেখা দেওয়া আসিয়া। মা শীতলা ছায়ার মঙ্গলা, জয় মা শীতলা, জয় জয়। জয় মা শীতলা সর্বমঙ্গলা, জয় মা শীতলা, জয় জয়। या देवी सर्वभूतेषु शक्तिरूपे समास्कृता। ओम नमो दोषाय नमो दोषाय नमो दोषाय नमो दोषाय नमो दोषाय नमो नमो। या देवी सर्वभूतेषु शक्तिरूपे समास्कृता। ओम नमो दोषाय नमो दोषाय नमो दोषाय नमो नमो। ओ कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशु गोपिका कांत राधाकांत नमोस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर साक्षात् गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। ओम शीतलात्तं जगत माता, ओम शीतलात्तं जगत पिता, घंटाकर्ण महामुनि रोगराजे नमः नमो। ओम शीतलात्तं जगत माता, शीतलात्तं जगत पिता, घंटाकर्ण महामुनि रोगराजे नमो नमो। দেবদাস, দেবদাস, কি কে কে অসময় আমাকে দেবদাস দেবদাস বলে ডাকছে? একে কেন কেন আমার অন্ধকার কুটিরটা এত আলো আলোকিত হয়ে গেছে? তবে কি আমার কুটিরে কেউ, আমার কুটিরে কেউ মাগো দেবদাস, তুই আমার ডাকে এসেছিস মা, আমার ডাকে এসেছিস। হ্যাঁ রে দেবদাস, তুই তো জানিস মা, জানিস এই মৎস্য দেশের মধ্যে তোর পূজা করা নিষেধ আছে মাগো। তাই তুই অদূরে থেকে তাকিয়ে দেখ মা, আমি আমার পাতালে কুটিরে কেমন ভাবে তোর দেবী ঘরে স্থাপন করেই আমি দিবানিশি তোকে মা বলে রেখে যাই মা। দেবদাস, মা তুই যখন আমার ডাকে এসেছিস, আয় না মাই একটি বারে তোর রাঙা চরণে আমি ভক্তি পুষ্পাঞ্জলি দিই। অবশ্য আমি আমার পাতালে কুটিরে তোকে আমি মা বলে রাখতে চাই মা গো। দেবদাস, বল মা বল। তুই তো আমাকে পূজা করবি হ্যাঁ মা হ্যাঁ, মনের আনন্দে, হ্যাঁ মা হ্যাঁ। কিন্তু দেবদাস বল মা বল। বিরাট তার এই মন্ত্রীকে দিয়ে ঘোষণা করে দিয়েছে এই রাজ্যের মধ্যে কোন দেবী পূজা চলবে না। দেব জানি মা জানি, জেনেও যে আমি লুকিয়ে লুকিয়ে অন্ধকারের মধ্যে বসে বসেই তাকে দেখ মা তোর দেবী ঘরে স্থাপন করেই কেমন ভাবে আমি তোকে দিবানিশি মা বলে রেখে যাই মা গো। তুই ভক্তের ডাকে সারা যখন দিয়েছিস, একবারে ভক্তের কাছে কথা রে মা, ভক্তের কাছে ভক্তি অঞ্জলি আমি যে তোকে এখানে অর্পণ করতে চাই মা। তুই সেই পুষ্পাঞ্জলি আমার গ্রহণ করবি না? বল মা বল। দেবদাস, তোকে আমি কি বলছি জানিস বাবা? বল মা বল। তুই আমায় ভুলে যা। না! মাগো এর
আরে দেবদাস কেন আমি তোকে ভুলে যাবো তুই আমার কাছে বল না মা বল কেন ভুলে যাবি জানিস দেবদাস? কেন তুই বল মা বল ওরে আমায় ভুলে যা, মাগু ভুলে যা রে মা বল মা বল ওরে প্রাণের দেবদাস মাগু আমায় ভুলে যা ভুলে যা রে কেন আমি তোকে ভুলে যাবো ওরে প্রাণের দেবিদা ভুলে যা ভুলে যা রে ওরে প্রাণের দেবিদা বল আমি কেন ভুলে যাবো ভুলে যা, ভুলে যা রে বাবা না ওরে প্রাণের দেবদাস বাবা না বল দেবিদা বল মা বল মাগু নিয়ে যাবে বন্ধন করে, নিয়ে যাবে বন্ধন করে, রাখিবে কারাগারে। না বাবা না আমাকে বন্ধন করে নিয়ে যাবে মা বাবা না বল না দেবদাস, ছেড়ে দাও। দেবদাস, আমায় ভুলে যা বাবা। আরে কি করবে জানিস বাবা? তবে শোন, বল মা আমায় বল আর কি হবে যা, ভুলে যা রে, ওরে প্রাণের দেবদাস। বল আর কি হবে রাখিবে তোকে বকে, রাখিবে তোকে বকে, বাবা রাখিবে কারাগারে। বাবা না বলিস না মাগু বলিস না বলিস না। দেবদাস, বল মা তোকে আরো কি করবে জানিস বাবা? কি করিবি বল মা খুদার জ্বালায় বুক বেটে যায়, খুদার জ্বালায় বুক বেটে বাবা। নাই দেবে খেতে। ভুলে যা, ভুলে যা রে। দেবদাস, আরে কি করবে জানিস বাবা? জল পি পোষায় গলা শুকোবে, জল পি পোষায় গলা শুকোবে, নাই দেবে জল। ভুলে যা, ভুলে যা রে, ওরে প্রাণের দেবদাস, আমায় ভুলে যা। আর কি হবে বল মা বল করবে জানি বাবা? বল না মা বল নিয়ে যাবে বন্ধন করে, নিয়ে যাবে বন্ধন করে, রাখিবে কারাগারে। আমার ভুলে যা, ভুলে যা রে, ওরে প্রাণের ওকে তো বলিস তো মা। বল বল মা যা। মাগু দেবদাস, আমি যদি তোর পূজা করে থাকি আমাকে বন্ধন করে নিয়ে যাবে অন্ধকারে কারাগারে আরে মাগু দেবদাস, আমাকে জলে পিপাসায় এক বিন্দু জল খেতে দেবে না দেবে না মাগু কুদারের সময় এক বিন্দু পড়ার জল খেতে দেবে না মা দেবদাস, মাগু তোকে আমি তোকে বুকে শিলা চাপিয়ে রাখবে বাবা। আমার বুকে শিলা চাপিয়ে দেবে আরে দেবদাস, তবু আমি তোকে কথা দিলাম মাগু আমি যে তোকে কোনোদিন ভুলে যেতে পারবো না মা তুই আবার ভুলে যা বাবা। তুই আমাকে আশীর্বাদ কর মা আশীর্বাদ দেবদাস, তুই যখন আমাকে ভুলবি না এই অন্ধকার কারাগারের মধ্যে, তুই আবার পূজা কর, আমি তোকে আশীর্বাদ দিয়ে যাব। বেশ পাবিস আজ আমি তোকে ভক্তি ফুলে করবো গো আমি আমার অঞ্জলি সেই অঞ্জলি নিয়ে তুই আমার কাছ থেকেই তুই তোর মনের বাসনা পূর্ণ কর মাগো তুই তোর মনের বাসনা পূর্ণ কর ওই আমি ভক্তির জবাব আজ দেব ও মা মাগো তব রাঙা পায় এসেছিস বাবার কাছে মাগো
মাগো রাঙা চম্পা। ভক্তির জবা দেব মাগো তব রাঙা পায়। তুই এসেছিস বাবার কাছে মাগো। আর তুমি ওগো বিশ্ব মাতা সত গলি দাপর তেতা মাগো এসেছিস মা। আর যুগে যুগে অবতার, যুগে যুগে অবতার লীলা বোঝাদার। আমি ওই আমি ভক্তির জবা আজ দেব ও মা তব রাঙা পাই। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সমাজকেতা। ওম নমো দস্তায় নমো দস্তায় নমো দস্তায় নমো দস্তায় নমো নমঃ। यो देवी सर्वभूतेषु शक्तिरूपे समास्कृता। ओम नमो दस्ताय नमो दस्ताय नमो दस्ताय नमो नमः। ओ कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर साक्षात् गुरु परब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण मुखे गौरी नारायणी नमोस्तुते। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण मुखे गौरी नारायणी नमोस्तुते। ओम शीतलात्तं जगत माता शीतलात्तं जगत पिता घंटाकरण महामुनि रोगराजे नमः नमो। ओम शीतलात्तं जगत माता शीतलात्तं जगत पिता घंटाकरण महामुनि रोगराजे नमः नमः। ओम शीतलात्तं जगत माता शीतलात्तं जगत पिता कर्तव्य वाहिनी जननी रोगराजे नमः नमः। ओम शीतलात्तं जगत माता शीतलात्तं जगत पिता वसंत जननी रोगमाता रोगेश्वरी नमः नमः। ओम शीतलाय नमः ओम शीतलाय नमः ओम शीतलाय नमो नमो। একই দেখতে আজ দেবদাস অন্ধকার পাতার কুটিরে ঘর স্থাপন করে কার পুজো করছে? তবে কি সেই আমাদের আরাধ্য দেব শঙ্কর? কিন্তু না, আমাকে জানতেই হবে দেবদাস কেন অন্ধকার পাতার কুটিরে ঘর স্থাপন করে পূজা করছে। আমাকে একটিবার জানতেই হবে। বাবু বল বা বল বল না বলতি আমাকে কোনোদিন আর ভুলে যাবি না তো? আমাকে কোনোদিন ভুলে যাবি না বল। একে একে শুনছি দেবদাসের মুখ হতে দেবদাস অন্ধকার পাতার কুটির ঘরে স্থাপন করে করছে কিনা সেই শীতলার পূজা। বা দেবদাস বা, তুমি এই রাজার সাক্ষাতে অন্ধকার পাতার কুটিরে ঘরে স্থাপন করে তুমি করছো কিনা সেই শীতলার পূজা? তুমি জানো না দেবদাস, এই মৎস্যরাজে বিরাটের সাক্ষাতে এই মৎস্য দেশে শীতলার পূজা করো ভয়ঙ্কর ভয়ঙ্কর। বেশ, তুমি মনের আনন্দ করো তোমার মায়ের পূজা দেবদাস। আমি এখন চলে যাচ্ছি, ফিরে আসলে বুঝতে পারবে এই অন্ধকার পাতার কুটিরে ঘর স্থাপন করে ওই রাক্ষসীর পূজা করা কত ভয়ঙ্কর তা তুমি একটু পরেই বুঝতে পারবে দেবদাস। আসুন মহারাজ আসুন। এই দেখুন মহারাজ, এই দেবদাস আপনার কথা অমান্য করে করছে কিনা সেই দেবী পূজা। দেবদাস দেবদাস দেবদাস, এ কি মহারাজ,
আজ অসময় আমার পাতার কুঠিরে হ্যাঁ, বড় অসময় এসে পড়েছি, তাই না দেবদাস? কেন মহারাজ কেন কেন এসেছেন আমার পাতার কুঠিরে কেন মহারাজ এসেছি জানো দেবদাস? বলুন মহারাজ তুমি এই অন্ধকার পাতার কুটিরে তুমি কার ঘর নির্মাণ করেছো? আমি তো আমার মায়ের পূজা করছি মহারাজ মা? হ্যাঁ এ মহারাজ তোমার মা? মহারাজ আমার মা হলো দেবী মাতা লোকেশ্বরী কি নাম মাতার তার? শীতলা দেবদাস, তোমার এত বড় স্পর্ধা! তুমি আমার রাজ্যে বাস করে তুমি আমার রাজ আদেশ অমান্য করে ওই মায়াবী রাক্ষসে পূজা করছো। শোনো দেবদাস, আমি তোমাকে শেষবারের মতো বলছি, ফেলে দাও ওই দেবী ঘর। না মহারাজ stop! আমি যে মাকে বড় ভালোবাসি মহারাজ, আমি যে মায়ের ভক্ত দেবদাস, আমি মায়ের ঘট কোনোদিন দূরে ছুড়ে দিতে ফেলতে পারবো না মহারাজ। দেবদাস, তোমার এত বড় স্পর্ধা! তুমি রাজ আদেশ অমান্য করে ওই মায়াবী রাক্ষসের পূজা করছো। শোনো দেবদাস, তুমি যদি ওই রাক্ষসীর ঘর ফেলে দাও, তুমি যা চাইবে আমি তোমাকে হাসি মুখে দান করব। এমনকি আমার রাজ্য ঐশ্বর্য যা চাইবে আমি তোমায় তাই দেবো। চাই না মহারাজ, চাই না মাকে ধুরে ছুঁড়ে ফেলে দিই আপনার রাজ্য ঐশ্বর্য, চাই না আপনার ধন রত্ন, চাই শুধু আমি অন্ধকারের মধ্যে বসে বসে দিবানিশি মা। দেবদাস, শোনো দেবদাস, তুমি আমার কুল পুরোহিত, তোমার পিতা ছিল আমার রাজ্যে বড় পুরোহিত, তাই আমি তোমায় শেষবারের মতো অনুরোধ করে বলছি দেবদাস, ছুঁড়ে ফেলে দাও ওই দেবী ঘট, গিয়ে আমার শঙ্করে আরাধনা করো, তাতে তোমার মঙ্গল হবে। তা না হলে আমি তোমায় কি করবো জানো মহাদেবদাস? মহারাজ কি করবে মহারাজ? শোনো দেবদাস, আমি তোমাকে নিয়ে যাবো আমার অন্ধকার কারাগারে। কেন মহারাজ? পিপাসা পেলে তোমাকে দেবো না আমি এক বিন্দু জল, না মহারাজ, না। ক্ষুধা পেলে তোমাকে দেবো না আমি এক টুকরো পড়া না রুটি। মহারাজ, না। তাই বলছি দেবদাস, মহারাজ। এই মায়াবী রাক্ষসের দেবী গৌর তুমি অধুরে ছুঁড়ে ফেলে দাও। না মহারাজ stop! মাতৃ পূজা করার জন্য যেতে চাই আমি অন্ধকারে কারাগারে, তবু যে আমার মুখ থেকে আমি কোনোদিন মাতৃ নামটা ভুলে যেতে পারবো না মহারাজ। এইভাবে ওই রাজ্যত্রী বিমান ভুলে যাবেন ওর মাকে। এক কাজ করেন মহারাজ, এই মুহূর্তে ওর সামনে থেকে এই দেবী ঘটকে বিসর্জন করুন ওই গঙ্গার জলে, দেখবেন ওই দেবদাস ভুলে যাবে ওই রাক্ষসের নাম, একটিবার মুখে আনবে জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মহামন্ত্রী, তুমি ঠিকই বলেছো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো একটু বাঁকাতেই হবে। হে মহারাজ, বিলম্ব কেন মহারাজ? মহারাজ আসুন না মহারাজ, এই শুভ অক্ষণে শুভ দিনে শুভ লগ্নে সবাই মিলে আমরা এখনই মাকে মা বলে ডাকবো মহারাজ। আসুন মহারাজ আসুন, সবাই মিলে আমরা এখনই মায়ের ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ডাকবো। বাহ, চমৎকার দেবদাস, চমৎকার! সত্যি তোমার মায়ের প্রতি তোমার ভক্তি, হ্যাঁ, মহারাজ। তোমার ভক্তি থেকে আজ আমি মুক্ত হয়ে গেছি দেবদাস। মহারাজ হ্যাঁ দেবদাস, আসুন। আমি তোমাকে যে এতক্ষণ যত কথা বলেছি এটা আমার মনের কথা নয় দেবদাস, মহারাজ শুধু আমি তোমায় পরীক্ষা করে দেখেছিলাম তুমি সত্যিকারের তোমার মাকে ভালোবাসো কি। মহারাজ আমি আমার মাকে বড় ভালোবাসি মহারাজ। হ্যাঁ দেবদাস, তুমি তোমার মাকে বড্ড আমি যে মায়ের ভক্ত মহারাজ, তাই অন্ধকারের মধ্যে দেবী ঘরে স্থাপন করি। কিন্তু দেবদাস, বলুন মহারাজ। এই অন্ধকার পাতার কুঠিরে যদি তুমি তোমার মায়ের ঘরে স্থাপন করো, তাহলে তো আমার এই রাজ্যের মধ্যে কোনো প্রজারা তোমার মায়ের পূজার প্রচারে জানবে না, কেউ তো জানবে না এই মা তোমার মা, কেউ তো জানবে না আমার রাজ্যের প্রজারা, কেউ তো তোমার মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবে না দেবদাস। কি বলছেন মহারাজ? তাই বলছি দেবদাস, বলুন মহারাজ। তোমার মাতৃঘর তুমি আমার হস্তে তুলে দাও, কেন? আমি নিয়ে যাব তোমার মাতৃঘর, আমার রাজসভায় আমার শঙ্করের মন্দিরের পাশে আমি তোমার মায়ের মন্দির নির্মাণ করব। আমিও তোমার মতো প্রতিদিন তোমার মাকে মা মা বলে ডাকবো দেবদাস। মহারাজ কি বললেন মহারাজ? আমার মাকে মা বলে ডাকবেন মহারাজ? হ্যাঁ দেবদাস, আমার মায়ের ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে মা বলবেন মহারাজ? দেব দেব মহারাজ, দেব এই অন্ধকারে কুটির থেকে আমার মায়ের ঘর আপনার হস্তে অর্পণ করে মহারাজ। কেবল অদূরে থেকে তাকিয়ে দেখবা
তোর দেবী ঘটকে আমি রাখতে পারলাম না মা, তাই মৎস্য দেশের মহারাজার ভুলে ভেঙে গিয়ে তোর দেবী ঘটটা নিয়ে যাবার জন্য এসেছে মাগো। এই নেন মহারাজ, আজ আমি আমার নিজ হস্তে আপনাকে দাও, মায়ের দাও ঘটটা দেবদাস, আমি দাও। তোমার মায়ের দেবী ঘর তুমি আমার হাতে তুলে দাও দেবদাস। দাও দাও দেবদাস দাও। আমি তোমার মাকে পূজা দিয়ে আমি তোমার মতো মা মা বলে ডাকবো দেবদাস। দাও 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 দেবদাস দাও। তোমার 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 মায়ের মাতৃঘর তুমি আমার হাতে তুলে দাও। চলুন দেব মহারাজ, দেব দেবদাস আমি দেব তোমার মাতৃঘট আমি পূজা নয় দেব আমি বিচার দোষ। ওই অদূরে দেখা যায় মহাসমুদ্র, ওই সমুদ্রের জলে আমি তোমার মাতৃঘট এইরকম মহামন্ত্রী বন্দি করো এই রাজত্রী দেবদাসকে। করেছেন মহারাজ। এই মুহূর্তে এই রাজযুদ্ধের বেঈমানকে আমি কইলাম বন্দি। মহারাজ এ কি করলেন মহারাজ? আজ আমি মায়ের পূজা করেছিলাম বলে আমার হাতে সিংকর পরিয়ে দিলেন মহারাজ। রাজত্রী তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার রাজ্যে বাস করে ওই মায়াবী রাক্ষসী ঘরে স্থাপন করেছ। মহামন্ত্রী এই রাজত্রীকে চাবুকের পর চাবুক উপহার করো, এর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দাও, একে এমন